ঘড়িতে 7টা বাজে আর 7টার সময় অনেক রোদ উঠে গেছে। দেখো বিশাল রোদ, গোটা দিন ধরে এত রোদের তাপ দিচ্ছে। জানলাটা খোলার সাথে সাথে যেই হালকা রোদ আলো বাতাসটা যখন এসে গায়ে লাগে না, দারুণ লাগে। হালকা হালকা হাওয়া দিচ্ছে বাইরে, তবে রোদটা কিন্তু জমিয়ে সকাল সকাল উঠেছে। নতুন বছরে গরম না দিলে হয়? প্রতি বছর নতুন বছরে মারাত্মক লেভেলের গরম পড়ে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি রিয়াঙ্কা। আমার পরিবারের সবাইকে জানাই শুভ নববর্ষ। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে কাটাও আজকের দিনটা। রান্নাঘরে এসেছি, তার কারণ হচ্ছে ছেলের খাবার করব। তো এই যে ফ্লাক্স জল রয়েছে এর মধ্যে, এখন ছেলের জন্য দুধ গুলবো, ঠিক আছে, ছেলেকে খাওয়াবো। আর ওর বাবা আজকে তো বাড়িতে রয়েছে, আজকে বুধবার, ও বাড়িতে রয়েছে। উপরে চলে গেছে, সেই কোন সকালবেলা উপরে চলে গেছে। আর আমি উঠেছি অনেকক্ষণ আগেই, কিন্তু বিছানা থেকে উঠিনি, এই এখন উঠলাম। তো ছাদে গিয়ে কি যে করছে জানি না, দুম দাম তো আওয়াজ হচ্ছে, পরে আমি তোমাদের সাথে শেয়ার করব। আগে আমার প্রথম প্রায়োরিটি সকালবেলায় যে ছেলেকে খাওয়ানো, ছেলেকে ফ্রেশ করানো, ড্রেস চেঞ্জ করানো, ওকে রেডি করে দেওয়া। কাল সকাল নতুন জামা পরা হয়ে গেল, তাই তো বাবা? এই যে সামনেটা কি হয়ে রইলো, ঝুটি চুলটা। না 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 না, তাহলে তো সব চুলই উঁচু হয়ে থাকতো। এই যে আমার ছোনা পাপা কিন্তু নতুন জামা পরে রেডি। ও এখন পিপিকে, বড় মাকে, সবাইকে শুভ নববর্ষ বলতে যাচ্ছে, তাই তো? হ্যাঁ চলো, তারপর ওর বাবার কাছে দিয়ে আমি অনেকগুলো জামা কাপড় আছে, সেইগুলো কাচা ধোয়া করবো। উপরে তো যাইনি, কাচা ধোয়া করে একেবারে স্নান পুজো সেরে ফেলবো। নতুন বছর তো, সকাল সকাল স্নান পুজোটা দিলে না মনটা যেন একটা আলাদাই শান্তি লাগবে, তাই তো বাবা? ওই দেখো পিপি, ওই পিপিকে বলে দাও শুভ নববর্ষ, বলে দাও আমি সকাল সকাল নতুন জামা পরে নিয়েছি। হাসি দেখো, হ্যাঁ বলে শুভ নববর্ষ। চলো বম্মাকে ওই পিপিকে বলে আসবা। চলো, ছেলেকে নিয়ে একটু ঘুরিয়ে আনলাম। তো এখন ওর বাবার কাছে দিয়ে আমি কিন্তু ঘরের কাজকর্মগুলো করে ফেলছি। রাত্রিবেলা বাসনপত্র মেজে রেখেছিলাম, কিন্তু সকালে যে ছেলেকে খাওয়ালাম সেই বাসনপত্রগুলো আমি সাথে সাথেই ধুয়ে রাখি, কারণ একটুখানিও দেরি করি না বাটিগুলো শুকাতে। তো যাই হোক, এদিকে আমি উপর দিয়ে নিলাম, আর যেটা ওর গলায় দিয়ে খাওয়ায় মানে ওই লালা পোষ, তো ওটাকেও ধুয়ে দিলাম। আর এই যে এক গামলা জামা কাপড় এখন ধুতে হবে। ঘর বারান্দা ঝাড় দিয়ে মুছে চলে আসলাম ছাদে এক গামলা জামা কাপড় নিয়ে। সেইগুলো এখন কেচে ধুয়ে মেলে দিচ্ছি। আর ঘরটা মুছলাম তার আগে, কারণ এইগুলো করতে করতে মানে জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলা অনেকটাই মানে সময়ের। তো তাহলে আমার নিচটা শুকিয়ে যাবে। আর কি বলো তো, ঘরটা মোছার পর যদি পাড়া পড়ে বা পা দেওয়া হয় বা ঘরে কেউ ওঠে, আমার সত্যি বলতে ভীষণ বিরক্ত লাগে, কেমন যেন একটা লাগে। ওই জায়গাটাতে আবার মনে হয় মফ দিয়ে একটু মুছে নিই, এরম একটা ব্যাপার। সকালবেলায় যেমন সুন্দর রোদ উঠেছে, ঠিক তেমন সুন্দর হাওয়াও দিচ্ছে। আর ছাদটা একটু অগোছালো ছিল। আজকে সকালবেলায় বললাম না, বর
ছাদে এসেছে, ছাদে এসে গাছগুলোকে একদিক করে করে রেখেছে। মানে সূর্যমুখী গাছগুলো একদিকে, বাগানবিলাস একদিকে, তারপর হচ্ছে জারবেরাগুলো একদিকে, গোলাপ একদিকে, এইভাবে গুছিয়ে রেখেছে। সত্যি বলতে ছাদে আসলে মনটা যেন ভরে যায়। কতদিন ছাদে এসে রিলস বানাই না, আসলে হয় না, বিকেলবেলার দিকটা ও তো থাকে না, ছেলেকে নিয়ে একটু বাইরে বেরোতে হয়, সারাদিন ঘরে থাকে, বিকেলে একটু সাইকেলটা নিয়ে বেরোই তো ওরও ভালো লাগে। একদম কমপ্লিট ছাদ জুড়ে মেলে দিয়েছি জামা কাপড়, অনেক জামা কাপড় হয়েছিল আজকে। আর এদিকে দুদিন ধরে ফুল না দিয়ে অবশেষে আজকে দেখো কতগুলো ফুল ফুটেছে আমার নীলকণ্ঠ গাছে, কি ভালো লাগছে। আর এই যে আমাদের সুন্দরীরা ছাদে সুন্দরভাবে সেজে রয়েছে। গোলাপ দেখো কত সুন্দর গোলাপ হয়েছে, 3টে। জবা ফুলও অনেক হয়েছে, তবে এখন তুলবো না, আগে স্নান টান করবো তারপর। চলো, এখন আপাতত কোনো কাজ নেই স্নান করা ছাড়া। আর এই যে চাল কুমড়ো গাছটা দেখো কত সুন্দর লতাচ্ছে, দেখতে পাচ্ছ? চলো, এইগুলো মনে হয় কি করবে জানি না, বলেছি দিদির বাড়িতে 2টো গাছ দিতে, দেখা যাক কি করে। আর এই ফুলটাই সব থেকে বড় ফুল হয়েছে, সব কটার থেকে এই ফুলটা বেশি বড় ফুল হয়েছে সব কটার থেকে। স্নান করে উঠলাম, কে বলবে গরম লাগছে প্রচণ্ড। নতুন নাইটিটা সেলাই করতে দিয়েছি, ওটা আনা হয়নি, ওটা পরে পরবো। রান্নাবান্নাটা আগে সেরে ফেলি। ও ঘুমোচ্ছে, মানে বাবু ঘুমাচ্ছে, আর ছেলের বাবা গেল হচ্ছে বাজারে। আজকে যেহেতু নতুন বছর, আর 4 দিন ব্যাপী আমরা নিরামিষ খেয়ে আজকে তো একটুখানি আশমুখ করতে হয়, তাই না? তো মাংস আনতে গেছে আজকে। আর এখানে দেখো প্রসাদ দিয়ে গেল, এই যে প্রসাদ দিয়ে গেল, ও একটুখানি খেয়ে গেল আর আমার জন্য রেখে গেছে। আমাদের জন্য বেশিটাই রেখে গেছে, ওই পাশের বাড়িতে একটু নারায়ণ পুজো হয়েছে তো সেটারই প্রসাদ। এখন এটা খাবো, খেয়ে নিয়ে জল খাবো, খেয়ে ছেলের খাবারটা আগে বসায়, তারপর দেখি ও আসুক কি নিয়ে আসে দেখি, তারপর রান্না বসাবো। এই হচ্ছে আমাদের আজকে সকালবেলার খাবার। নতুন বছরে আজকে আমরা পরোটা দিয়েই সকালটা, মানে সকালের খাবারটা শুরু করছি। তো এখানে রয়েছে অনেকগুলো পরোটা, এখানে তরকারি, আর রয়েছে আমার পছন্দের ছানার জিলাপি। তো এখন ওটা মানে এটা ওকে খেতে দেবো, ও খেয়ে আমার জন্য রাখবে, তারপর আমি খাবো। আর এখানে ছেলের জন্য স্যালাক্স করে নিয়েছি, এটা এখন ওকে খাওয়াবো। গরমের মধ্যে যে রান্নাটা স্কিপ করছি দেখানো, শুধু ভাত আর চিকেন করব। তোমাদের এক ঝলকে একটু দেখিয়ে দিই, এই যে মশলা করছি এখানে, আর এখানে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, ছেলেকে স্নান করাবো, বুঝলে? আর এই যে এখানে রয়েছে চিকেন, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এখানে আলু ভাজা বসিয়েছি, ঠিক আছে? এক ঝলকে দেখিয়ে দিলাম। আমি রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই, ছেলেকে স্নান করানো রয়েছে। আর গরমে না ভীষণ অস্বস্তি করছে গো, প্রচণ্ড গরম লাগবে। বাইরে যা রোদে উঠেছে, জামা কাপড়গুলো তুলেও আনতে হবে, তুলে আর নেই, এগুলো করে নিই তারপর যাবো। চলো পরে আসছি, রান্নাবান্নাটা কমপ্লিট করি। মাংসটা কষানো একদম কমপ্লিট, তেল ছেড়ে এসছে, এবার কিন্তু গরম জলটা দিয়ে দিলাম। আর আমি সবসময় কিন্তু গরম জলটা দেওয়ার চেষ্টা করি, এখন ফ্লাক্সে ছিল না তাই আলাদাভাবে গরম জলটা করে নিলাম, নাহলে ফ্লাক্সের গরম জলটাও দিয়ে দিই। ছেলে স্নান কমপ্লিট, এখন ছেলেকে নতুন জামা পরাবো। এগুলো সমস্তটাই নতুন, সব কটা নতুন, কিন্তু একটু হালকার মধ্যে পরাতে হবে, তাই না? কোনটা পরাই বলো তো? চলো এইটা পরাই, এই যে বদ্দিদুনের দেওয়া ড্রেসটা পরাই। এটা এই যে নতুন জামা পরে এখন খেলা করছে, কেমন লাগছে আমার ছোনা বাবাকে? দেখো তো, দেখো তো কেমন লাগছে। কইরা কইরা পিপি গাই, কই পিপি গাই। হ্যাঁ, এই যে ছেলেকে নতুন জামা পরিয়ে দিয়েছি, জামা প্যান্ট, এটা ওর দিদি দিয়েছে। ওরে বাবা বকা দিচ্ছে, দেখো দেখেছো কিরম বকা দিচ্ছে। খালি বকা দিতেই থাকে, খালি। ওই দেখো দেখো, মা ফোন করেছে, মাকেও তাই, ওই ওই এরম করে যাচ্ছে। চলো 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 নিচে নামো, পড়ে যাবে এখন।
বাবা চলো, আমার ওদিকে মাংস ফুটছে, শিগগির নামো নামো। এই পোড়া রোদ্দুরে কেউ বাইরে বেরোয়, কিন্তু আমাকে বেরোতে হয়েছে। ছিল না, এই যে হাতে দেখতে পাচ্ছ গরম মশলা শেষ হয়ে গেছে। আমি ভেবেছি ভেতরে রয়েছে, ওকে বললে নাহলে এনে দিত সকালবেলায়। তো আর কি, ও ছেলেকে ঘুম পাড়াচ্ছে, আমি ভাবলাম যাই আমি গিয়ে নিয়ে আসি। আর এত গরম, ছেলে কিছুতেই ঘুমোচ্ছে না। শেষমেশ এসিটাকে চালালো, আর এই পাশের ঘরের তোষক টোষক সমস্ত কিছু ওই যে ওপরে রোদে দিয়ে এসছে। আমি তো পারি না এগুলো টেনে টেনে নিয়ে যেতে। আর এক পথেই এই নাইটি সেলাই করতে দিয়েছিলাম, নাইটিটা নিয়ে আসলাম। আর এই গ্রানাইটের ওপর পা দেওয়া যায় নাই, দেখো এত রোদের তাপ। এটা গরম মশলা না দিলে ভালো লাগে না মাংস, তা আবার এই গরম মশলাটা। পয়লা বৈশাখ মানে একটা রোদের গরম তো থাকবেই, নতুন জামা কাপড়ের একটা গরম, তাই না? এই যে তাহলে এই যে নতুন নাইটিটা পরে নিয়েছি। তুমি স্নান করে প্যান্টটা পরলে না তো, পুরোনোটা পরেছো। দেখো কি করেছে, দেখো বাগানিয়া হয়ে গেছে আমার বর। কে বলছে? ও ভুরু তুলতে এসছে। দাঁড়াও, আবার এইদিকেও তো দিতে লাগবে, বলো কাপড় কাপড়। হ্যাঁ দেখো, চলো আইব্রো করতে এসছে। চলে এসছি আমরা চড়কের মেলাতে। এখানে চড়ক ঘোরানো হবে, আমি কোনো দিন দেখিনি, প্রথমবার আসলাম ছেলেকে নিয়ে। ছেলের কাছেও প্রথম, তবে এখনও অনেক দেরি, তাই ভাবলাম ফুচকা খেয়ে নিই। সন্ধেবেলায় কিছু মিছু না খেলে যেন ভালোই লাগে না। তো এদিকে ছেলে কিন্তু রয়েছে ওর পিসির কাছে, আর আমি এদিকে মানে বৌদি, আমি, অর্ক, আমরা সবাই মিলে একটু ফুচকা খাচ্ছি। আর একটা জিনিস তোমরা কি খেয়াল করেছো, বাড়িতে তো নাইটি পরে থাকি, অতটা হয়তো বুঝতে পারো না। আফটার ডেলিভারি 6 মাস পর কিন্তু পেটটা অনেকটা কমে যায়। আমায় ডক্টর বলেছিল কোনো কিছু ব্যবহার করতে হবে না, পেটিকোটটা একটু টাইট করে বেঁধে পরলেই হবে, কোনো বেল্ট লাগবে না। কিন্তু আমার যে পেটটা কিছুতেই কমছে না, কি করি বলো তো? এদিকে ছেলের বয়স 1 বছর প্রায় হতে আসলো, এখনও আমার পেটটা অনেকটাই উঁচু। হঠাৎ করে দেখলে কিন্তু ভাববে প্রায় 3-4 মাসের আমি প্রেগনেন্ট। দিয়ে দিলাম, যাও এবার তুমি খেয়ে নাও। তখন জল দিয়ে দাও একটা। কি নেবা তুমি? মাঠে যে চড়কের আয়োজন করা হয়েছিল, তো সেই চড়ক আর কিছুক্ষণের মধ্যেই ঘুরতে চলেছে। গ্রামবাসীদের জানা যাচ্ছে যে আপনারা পাপা ভালো লাগেছে এটা? ভালো লেগেছে? আর একটা খেলনা কই? আর একটা খেলনা, এই যে এই যে এই যে এই যে এই যে নাও 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 নাও, এই যে ও তাই ভালো লেগেছে। এটা নিবা না, এটা প্লেন। আর একটা কই? আর একটা এই যে এই যে এই যে এই যে ওর ওইটাই ওর ভালো লাগছে, ওইটাই ভালো লেগেছে তোমার? এইটা নেবা না? এই যে এটা মনে হয় কি বলে এটাকে, ট্রাক্টর করে মাটি নিয়ে আসবে, ওর সাথে টবে লাগাবো। একটা মাটি আনলেই ওর ওইটাই পছন্দ। দেখো ও একটা খেলনা ওইদিকে দেখলো না, ওইটা লাইট জ্বলছে যে।
আচ্ছা, এবার আমি তোমাদের বলি, তোমরা কি বুঝতে পারছো এটা কি হচ্ছে? এটা হচ্ছে ময়ূরপঙ্খী। আমাদের বাপের বাড়ির পাড়াতে এটা প্রতি বছর এই নতুন বছরের দিনে হয়। আগে তো খুব দেখতাম, বিয়ের পরেও প্রতি বছরই প্রায় আসতাম, কিন্তু এই কয়েক বছর ধরে আসতে পারিনি, আসিনি। তো এবছর যেহেতু ছেলের প্রথম নতুন বছর, প্রথম নববর্ষ, তো ভাবলাম যে ছেলেকেও এগুলো দেখানো যাক, ছেলে তো ভীষণ খুশি হবে। তো যথারীতি চলে এসেছি বাড়িতে। আর তাছাড়াও বাবাও রয়েছে বাড়িতে, বাবার সাথেও দেখা হবে, বাবা ফোন করে বলল যেতে। তো দেখো এখানে ওর বাবা তো ছেলেকে নিয়ে ভীষণ মজা করছিল, আর আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। আরও অনেক কিছু ছিল, তবে বেশি কিছু আমি তোমাদের সাথে মানে তুলতে পারিনি। কিছু ভিডিও ফেসবুকে করছিলাম তো, আর একটা ফোনেই শ্যুট করছিলাম, এই জন্যে আর কি। যাকগে, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর নতুন বছরের অনেক শুভেচ্ছা আবারও জানাই সবাইকে। সবাই ভালো থেকো, পরিবারের সাথে আনন্দে কাটাও। চলো আজকের মতন টাটা, শুভরাত্রি।